আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে বাইকের যে চেইন সেট আছে বা স্প্রকেটগুলো আছে এটা কিভাবে খুবই অল্প খরচের মধ্যে আপনারা ক্লিন করতে পারেন এবং এই সম্পর্কে খরচ সম্পর্কে বিস্তারিত জানাবো মূলত এবং কী কী প্রক্রিয়ার মাধ্যমে অনুসরণ করছি সেটা আপনাদেরকে জানাই। কারণ এই চেইন স্প্রকেটই একটুখানি যত্নের মাধ্যমেই কিন্তু দেখেন অলরেডি কিন্তু কী পরিমাণ ডাস্ট। আমি কিন্তু অবশ্য সেদিন ক্লিন করিয়েছিলাম, যদিও এর মধ্যে চিটাগং গিয়েছিলাম, চিটাগং থেকে আসার পরে চেইনটা আর ক্লিন করা হয়নি। তো কী কী লাগবে দেখেন, এখানে ওয়ান টাইম যে গ্লোভসগুলো আছে, মেডিকেল গ্লোভস, এগুলো যে কোনো ফার্মেসির দোকানেই সাধারণত আপনি পেয়ে যাবেন। এগুলো চাইলে আপনি এক বক্স কিনে রাখতে পারেন, এগুলো অনেক ক্ষেত্রেই কাজে লাগে, দাম বেশি না। আর এই যে দেখেন চেইনের যে অবস্থা, আর লাগবে মূলত আপনার একটা 5 টাকা দামের সার্ফ এক্সেল ডিটারজেন্ট পাউডার এবং প্রায় 20 টাকার একটি কেরোসিন। আর মোজোর বোতলে আপনারা যে কোনো বোতলে এটা ক্যারি করতে পারেন, সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যাই নেই। তো উপাদানগুলো হচ্ছে এই। আর সাধারণত যে ব্রাশের মাধ্যমে ক্লিন করা হয়, এই যে দেখেন সার্ফ এক্সেলটি, তেমন একটি ব্রাশ আপনি রেখে দিবেন, এটা সবসময় আপনার কাজে লাগবে। ব্রাশ একটা 50 টাকার মতো নিবে। তো এটা একবার কিনলে আপনি অনেকবার ইউজ করতে পারবেন। তো আমি বাসার গ্যারেজে আসছি, যেহেতু আমি একটু ভিডিও করব পাশাপাশি। তো আমাদের বাসার নিচে যেই গ্যারেজটা আছে, এখানে ওই বাচ্চাটাকে দিয়ে আমি মূলত এটা একটু ক্লিন করে নিলাম। ক্লিন নয়, মানে চেন স্প্রকেটের যে কাভারটা আছে, কাভারটা খুলে নিলাম। তো খুলে নেওয়ার পরে আমি কীভাবে এটা ক্লিন করি আপনাদেরকে দেখাই। এটা কিন্তু খুবই আপনার অনেকটা খরচ কিন্তু সেভ করবে আপনাকে। এখানে একটা জিনিস দেখেন যে চেনটা কিন্তু একটু গজে, এটাকে এই গজে না বললে আপনারা বুঝবেন না। গজে মানে হচ্ছে দেখেন একটু আগে পিছে করে, কিন্তু এই চেন স্প্রকেটটা হচ্ছে স্টক, এটা বাইকের সাথেই ছিল। এই যে কেরোসিন, এই চেন সেটটা দিয়ে মোটামুটি কিন্তু 33,000 কিলো রানিং। আমি কেনার পরে আসলে সেভাবে সময় দিতে পারিনি, তো চেইন অ্যাডজাস্টমেন্টটা একটু চেক করে নিলাম, একটু অ্যাডজাস্ট করতে হবে। তো এই স্প্রকেটটা দিয়ে কিন্তু চলছে এখনও। এখন আমি যেহেতু পয়সাপাতি এখন এই মুহূর্তে কম, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এটাকে আমি একটু ক্লিন যদি করে নিই, তাহলে কিন্তু আমার এটা আরও লং লাস্টিং হবে। দেখেন কি পরিমাণ অয়েল এটার মধ্যে জমেছিল, পুরো কালো হয়ে আছে। আপনারা ক্লিন করার পরবর্তী অবস্থা দেখলে বুঝবেন যে এটার কি পরিমাণ পার্থক্য। আমি যখন এটা খালি হাতে ধরেছিলাম চেন স্প্রকেটটা, এটা কিন্তু প্রচুর আপনার যে ডেব্রিস বলে আর কি, বা ধুলোবালু, সেগুলো ছিল। এগুলো চেইন লুব বা ইঞ্জিন অয়েলের সাথে একত্রিত হয়ে কিন্তু খুব ধারালো একটা এলিমেন্টসের তৈরি করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিন্তু আপনার এই চেইনের যে স্প্রকেটের যে টিথগুলো আছে, এগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত করে এবং লংজিভিটি কিন্তু কমিয়ে ফেলে। একটা চেন স্প্রকেট কিন্তু 1500-2000 টাকা এমন নিয়ে থাকে। যদি আপনার এই সামান্য একটু যত্ন, 20-50 টাকার যত্ন আর আধা ঘন্টা একটা সময় আপনি যদি নিজে নিজে ব্যয় করেন, আপনার এই চেন স্প্রকেট কিন্তু দেখা যাবে যে কাঙ্ক্ষিত যেই মাইলেজ থাকে সেই সময়ের থেকেও কিন্তু অনেক দূর বেশি পর্যন্ত আপনি এটা রাইড করতে পারবেন। আরেকটি বিশেষ সতর্কতা, দেখুন আমি কিন্তু বাইক এখন আবার স্টার্ট অফ করে ম্যানুয়ালি আমি চাকাটাকে রোলিং করাচ্ছি এবং যে সুতি কাপড়টা আছে, এই সুতি কাপড়টাও কিন্তু আমার কিনতে হয় না। এই সুতি কাপড়টা বাসায় যেই উচ্ছিষ্ট যে কাপড় ছিল সেটাই ব্যবহার করছি। তবে এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, বিভিন্ন হার্ডওয়্যারের দোকানগুলোতে ঝুট কাপড় কিনতে পাওয়া যায়। 20 টাকা 50 টাকার কিনে রাখলে দেখবেন আপনি 1-2 কেজি পেয়ে যাবেন। সেটা আপনি অনেক দিন 2-3 মাস ব্যবহার করতে পারবেন। দেখেন অলরেডি কিন্তু আমি ওয়ান চান্স শুধু ইউজ করেছি, এতেই কিন্তু চেন স্প্রকেটের ফেস কিন্তু দেখেন কতটা পরিবর্তন হয়ে গিয়েছে। একদম কালো অবস্থায় ছিল এবং জ্যাম ছিল। তো এর ফলে মাইলেজও কিন্তু কমে যায়। চেন স্প্রকেট ক্লিন করলে যে শুধু এটা চকচকে সুন্দর হয়, সুন্দর করার জন্য, বিষয়টা তা নয়। এটা হচ্ছে আপনার বাইকের মাইলেজটাকে বাড়াবে এবং ইঞ্জিনের উপরে যে অতিরিক্ত যে প্রেশারটা পড়ে, সেই অতিরিক্ত চাপটাকেও কিন্তু কমিয়ে ফেলে। দেখেন কী পরিমাণ ময়লা, মানে ওয়ান চান্স আমি জাস্ট কেরোসিনটা জাস্ট দিয়ে। তবে এখানে একটা জিনিস সতর্ক থাকবেন, যাদের এই যে গজে আমি যে জিনিসটা বলেছিলাম, চেন স্প্রকেটটা আসলে চেঞ্জ করার সময় হয়ে গিয়েছে। তবে যেহেতু আমি সিটির মধ্যে হাইওয়েতে খুব কমিউটার স্ট্যান্ডার্ড গতিতে রাইড করি, সেক্ষেত্রে এটা তেমন একটা এখন পর্যন্ত সমস্যার কারণ নয়। তবে চেঞ্জ করা উচিত। এবং আমি যখন লং ডিস্টেন্স বা হাই রেভে রাইড করি, তখন অবশ্যই মেকানিকের মাধ্যমে চেনটাকে চেক করিয়ে নিয়ে যাই। দেখেন অলরেডি কিন্তু চেন স্প্রকেট অনেকটা কিন্তু ক্লিন হয়ে গিয়েছে। এরপরও যে আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর ময়লা। এগুলোকে আমি যে সার্ফ এক্সেল যে কিনেছিলাম, এই সার্ফ এক্সেলটা দিয়ে এখন আমি আশেপাশের যেই জায়গাগুলো ছিল, যেটা বলছিলাম যে যাদের ও রিং, জেড রিং বা এক্স রিংগুলো আছে, এই বাইকেরগুলোর ক্ষেত্রে কেরোসিন দিয়ে ওয়াশ করার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। কারণ কেরোসিনের যে লিঙ্কগুলো থাকে সেখানে কিন্তু তাদের গ্রিজের মতো একটা লুবিং একটা পদার্থ দেওয়া থাকে।
তো সেটা কিন্তু অনেক ক্ষেত্রে চলে যায়। সেক্ষেত্রে আপনারা খুব কম পরিমাণ ব্যবহার করবেন, চেষ্টা করবেন যে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে চেন মুছে তারপর এটাকে চেইন লুপ করে নিতে। যেহেতু আমার চেইন স্প্রকেটটা নির্ধারিত সময়ের থেকে অনেক বেশি পরিমাণ এটা দিয়ে রাইড হয়েছে, এখন তেমন একটা খুব ভালো কন্ডিশনে নেই, তাই আমি এটাকে রাফলি পরিষ্কার করছি, এতে কোনো সমস্যা নেই। তো এভাবে করতে পারেন। এখানে আমার খরচ হয়েছে 20 টাকার কেরোসিন, 5 টাকার একটা সার্ফ এক্সেল, আর গ্লাভস আমার বাসায় আগিয়ে ছিল, গ্লাভস কিনে রাখতে পারেন। এগুলো খুব একটা বেশি দাম না, পাইকারি মার্কেট থেকে কিনে রাখতে পারেন। তো ডিটারজেন্ট দিয়ে ক্লিন করে দেওয়ার ফলে যে কেরোসিনের যে বিষয়গুলো ছিল অয়েলি, এগুলো কিন্তু পরিষ্কার। দেখেন অলরেডি পিছের স্প্রকেটটা কিন্তু কালো একটা অবস্থায় ছিল, এটা কিন্তু অলরেডি পরিষ্কার। মানে এর আগের যিনি এটার ব্যবহারকারী ছিলেন তিনি সেইভাবে এটার মিনিমাম যত্নার্থীটুকু আসলে করে নেই, তো যার ফলে এগুলোর অবস্থা খারাপ। আচ্ছা, এর মধ্যে একটু দেখেন, ইউজার সেফ পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। এই ও আসলে আমার ভিডিওর ক্যামেরা সেট আপ করছিল, দেখেন কী অবস্থা। তাড়াহুড়া করতে গেলে যা হয়, তাড়াহুড়া করতে গিয়ে হাতের মধ্যে ছিলে গিয়েছে, পায়ের মধ্যেও ছিলেছে, কাঁধে একটু ব্যথা পেয়েছে। সাবধানতার ব্যাপারগুলো নিয়ে অনেক বলি ওকে, তারপরেও আসলে ছোট মানুষ, অনেক ক্ষেত্রে এগুলো বুঝতে পারে না। হাঁটুটা দেখি, একটু ভায়োডিন দিয়ে দিতে পারলে একটু ভালো। একটু ভায়োডিন দিয়ে দিবা, হালকা ভায়োডিন দিয়ে দিলে শুকায় যাবে। রাত্রে ঘুমানোর সময় একটু ভায়োডিন দিয়ে দিলে মানে একটু কমে যাবে। কাঁপতেছে আর কই ব্যথা। সতর্কতার জন্য অনেক কিছুই বলা হয়, আসলে বুঝে উঠতে পারে না। এই যে দেখেন চেইন ক্লিন করার পরে এখন অবস্থা। এরপরও খুব বেশি সময় দিতে পারিনি, কারণ ইউজার সেফ ব্যথা পেয়ে যাওয়াতে আমি আবার সেদিকে মনোযোগী হয়েছিলাম। বাইক টেলি দৌড় দিয়ে চলে গিয়েছি, আর বাইকটা ওয়াশ করা হয় না, আশেপাশে দেখতে পাচ্ছেন, কারণ আব্বা অসুস্থ থাকায় আমি এবং আমার পরিবারের সবাই খুব বিজি। বাইকটা শুধু চলার কাজ চলছেই। চলো ফ্যানের নিচে যাবো, যত্ন করা হয়নি। তো এই হচ্ছে ক্লিনিং। ফ্যানের বাতাসের নিচে বসলেই আপনাদের বাইকে তখন ভালো চেইন ছিলাম মিলে একাকার অবস্থা মেনটেনেন্স করতে পারেন, তাহলে আপনার বাইকটা বেশ পল্টি খাইছে ভালোই। না ওই জায়গায় বসা ফ্যানের নিচে, এবং আপনাকে বেশ ভালো একটা সাপোর্ট দেবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, যেহেতু আচ্ছা সব কিছু যখন শুকিয়ে যাবে আপনার রোদ্রে, যখন একটু ড্রাই হবে তখন আমি এখানে ইঞ্জিন অয়েল ইউজ করতেছি 2050 গ্রেডের। অনেক ক্ষেত্রে অনেকে লিউব ব্যবহার করেন, চেইন লিউব আমার কাছে এই মুহূর্তে নেই, চেইন লিউব ইউজ করতে পারেন। এই জায়গাগুলোকেও দেখতে হবে, চেইন লিউব ইউজ করলে ভালো, ময়লা কম টান হতে হবে। যেহেতু এটা চেইন কাভার আছে, তো সেই ক্ষেত্রে এটা ইঞ্জিন অয়েলই ব্যবহার করছি। পাতলা এটা ঝরে পড়ে যায়, তারপর অবশিষ্টাংশটুকু থাকে। এই যে বেচারি ইউজার সেফ পায়ের ব্যথা নিয়ে বসে আছে মূলত এখানে। তো দেখি এর মধ্যে ওর টিম যমজ ভাই বোনরাও ওর এই অবস্থা দেখে ওকে খুব দেখতে চাইলো, তো ওকে চেষ্টা করব বিকেলবেলা সবাইকে নিয়ে উত্তরাতে বেড়াতে যাওয়ার জন্য যমজদের বাসায়। অলরেডি সেখানে আমার ছোটো বোন আছে, টিম রুমি, তো সবাই সেখানে আশা করছি যাব। তো এই হচ্ছে আজকের এই পর্যন্তই। বাইকটা একটু মোছামুছি করে নিলাম, আপনারা জানাবেন কি অবস্থা, কেমন হলো, এই আর কি। আসসালামু আলাইকুম।